একজন মুমিন তার অন্তরটা ছটপটানি তখন শুরু হয় যখন সে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, তার ভিতরে অস্থিরতা তৈরি হয়ে যায়। এরপরে যখন সে পানি পায়, ওই মাছটাকে যদি আবার পানিতে নেওয়া হয় তখন কি সে আস্তে আস্তে তার গতিতে চলে যায়। একটা মানুষ যখন আল্লাহর স্মরণের কথা বলে, কোরআনের কথা বলে, রসুলের কথা বলে, দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে যখন, তখন তার মনের ভিতরে প্রশান্তি আসতে শুরু করে, আর তার রুহটা ঠান্ডা হয়ে যায় এবং আস্তে আস্তে সে ঘুম পেয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে কি করেন, সাকিনা নাজিল হয়। এরপর বলছেন গাশিয়াতহুমুর রাহমা, এবং তাদেরকে রহমত দিয়ে বেষ্টন করে ফেলা হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়ে তাদেরকে বেষ্টন করে ফেলা হয়। এরপর বলছে হাফাতহুমুল মালায়েকা, এবং ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখেন। ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, এরপর আল্লাহ তাআলা এই মজলিস ছোট হোক, 4 জন হোক আর 5 জন হোক আর 1000 জন আর 5000 জন হোক, বলছে যারা আছে, বলছে এর চাইতেও ভালো মজলিসে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে আলোচনা করেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. عن ابن عباس رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه: اغتنم 5 قبل 5، شبابك قبل هرمك، وصحتك قبل شكمك،
وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম আমাদেরকে আরও একটি জুমার নামাজ পড়ার জন্য মসজিদে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন। আমরা এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। তার সাথে রসুল নবী প্রেরণ করেছেন। আমরা বিগত জুমাগুলোতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে যেহেতু আমাদের এই এলাকার এই মসজিদের উদ্যোগে, ইমানদারদের উদ্যোগে একটি মাহফিলের আয়োজন করা হয়েছে, ওয়াজের আয়োজন করা হয়েছে। আজকের জন্য আমি আমার আলোচনার বিষয় নিয়েছি ওয়াজ। ওয়াজ কি, কেন, এর গুরুত্ব কি, এর ফজিলত কি, এ দিয়ে কি ফায়দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন তার ওয়াজ শোনানোর জন্য। কার ওয়াজ? আল্লাহ তাআলার ওয়াজ। আল্লাহ তাআলার বক্তব্য, আল্লাহ তাআলার বাণী মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়াই হচ্ছে ওয়াজ। ওয়াজ শব্দের অর্থ হচ্ছে আন-নাসিহা, উপদেশ দেওয়া, কাউকে পরামর্শ দেওয়া, কাউকে আখিরাত সম্পর্কে সতর্ক করা, এটার নামই হচ্ছে ওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওয়াজ করেছেন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায়। এবং যদি বলে থাকি যে কোরআনুল কারীমের টোটাল বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরাতুন নাসের যে শেষ শব্দটা, শেষ অক্ষরটা নাস, এর ভিতরে ৬,২৩৬টি আয়াত যে রয়েছে, প্রত্যেকটা আয়াত হচ্ছে আল্লাহ তাআলার ওয়াজ। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলা ওয়াজ করেছেন মানুষের জন্য, মানুষের হেদায়েতের জন্য। তো মানুষ, আমরা যারা মুসলিম, আমাদের কুরআনুল কারীমের প্রথম শব্দ হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সেই সৃষ্টির নামে, স্রষ্টার নামে পড়ার উচিত ছিল, কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে হলেও আমরা সেই সৃষ্টির যে স্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে পড়তে পারি না। প্রত্যেকের জন্য ওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুরআনুল কারীমের ভিতরে যে হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, এটা হচ্ছে স্পষ্ট হেদায়েতের কিতাব মানুষের জন্য। ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য উপদেশ। সুবহানাল্লাহ। তো এই উপদেশের আমরা কাছে যেতে পারি না, আমরা ভয় পাই, কোরআন পড়তে চাই না, যার কারণে বিভিন্নভাবে আল্লাহ তাআলা মানুষকে কোরআন শোনানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার একটা অংশ হচ্ছে ওয়াজের ময়দান। আমরা যে এখানে কথা শুনছি, এটাও কি ওয়াজ? এটা কি ওয়াজ? এটা আমরা বলে থাকি খুতবা, কিন্তু খুতবাটাও কি ওয়াজ। তাবলিগ জামাত যে কাজগুলো করে সেটাও কি ওয়াজ। চরমনায় যে কাজগুলো করে সেটা কি ওয়াজ। মুফাসসিরিয়ানে কেরাম যে তাফসির করেন এটাও কি ওয়াজ। মাদ্রাসার শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের, তাদের ছাত্রদেরকে, তালিবে ইলমদের যারা শিক্ষা দেয়, এটাও কি ওয়াজের অংশ। অর্থাৎ
যে যেভাবে পারছে, যে যেখান থেকে পারছে, সকলেই আল্লাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছো উত্তম জাতি। কুনতুম খায়রা উম্মাত, তোমরা সর্বোত্তম জাতি। এই পৃথিবীতে যত দুনিয়ায় মানুষ এসেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত মানুষ এসেছে, এই সব মানুষের ভিতরে যে ভালো মানুষ ছিল, ওই মানুষগুলোর চাইতেও সর্বোত্তম মানুষ হচ্ছে উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ তাআলা বলছেন, এই শ্রেষ্ঠত্বের, বড়ত্বের কারণ হচ্ছে উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে, এটাই তোমাদের কাজ। এই জন্যই তোমাদেরকে সর্বোত্তম উম্মত বলা হয়েছে। সুবহানাল্লাহ। কারণ পূর্বের এক একটা কওমের জন্য, এক একটা গোত্রের জন্য, এক একটা দেশের জন্য, এক একটা এলাকার জন্য নবী পাঠানো হয়েছিল। একই সময় অসংখ্য নবী রাসূল ছিলেন, কিন্তু আমরা আমাদের নবী হারিয়েছি প্রায় 1450 বছর হয়ে গেছে। 1450 বছর। এই 1450 বছরের ভিতরে কোন নবী পৃথিবীতে আগমন করেন নাই, কিন্তু আল্লাহর দ্বীন, আল্লাহর যে বিধান, এটা কি থেমে নাই? এটা রন্ধ্রে রন্ধ্রে, মানুষের ঘরে ঘরে, মানুষের দ্বারে দ্বারে, ব্যক্তি পর্যায়ে আল্লাহ তাআলা পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হচ্ছে, অর্থাৎ আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। এই ওয়ারিসদের মাধ্যমে আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিয়েছে। এই দায়িত্ব যেহেতু নবীওয়ালা কাজ, এই নবীওয়ালা কাজ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্মান, তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সর্বোত্তম মানুষ, সর্বোত্তম উম্মত হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে মাউইজাত, তথা তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে। কি এসেছে? ওয়াজ। সে ওয়াজটা কি? কুরআন। সে ওয়াজটা কি? কুরআন এসেছে। আল্লাহ তাআলা বলেন, শিফাউন লিমা ফিস সুদূর, যাদের অন্তরের ভিতরে রোগ আছে, যাদের অন্তরের ভিতরে ব্যাধি আছে, এই ব্যাধিটা হচ্ছে পাপের ব্যাধি, এই ব্যাধিটা হচ্ছে কুফুরের ব্যাধি, এই ব্যাধিটা হচ্ছে নেফাকের ব্যাধি, এই ব্যাধিটা হচ্ছে শিরকের ব্যাধি। বলছে এই সব ব্যাধিকে দূর করার জন্য এই কোরআনের সংস্পর্শে যখন আসবে, এই কোরআনের পাশে যখন আসবে, আল্লাহ তাআলা তার অন্তর থেকে এই সমস্ত নাফাকি, এই সমস্ত রোগ আল্লাহ তাআলা দূর করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, লা তুহাররিক বিলিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারা'না ফাত্তাবি কুরআনা সুম্মা আলাইনা বায়ানা। আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআনকে মুখস্থ করার জন্য তোমার তাড়াহুড়ো করার দরকার নাই, বরং এই কোরআনকে আমি তোমার অন্তরের ভিতরে গেঁথে দেব, মজবুত করে দেব, জমিয়ে দেব, তুমি কখনো এটা ভুলবা না। পাশাপাশি তোমার কাজ হচ্ছে মানুষের কাছে এই ওয়াজগুলো পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা ওয়াজ করছেন। আল্লাহ তাআলার ওয়াজ, আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের ভিতরে নিজেই সরাসরি আল্লাহ তাআলা বলেছেন যে, এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযাক্কির, সতর্ক করো, জিকির করো, ওয়াজ করো, নসিহত করো, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ এই যে কোরআনের কথা তুমি বলবা, এটার মাধ্যমে তোমার মুমিন যারা আসবে তাদের উপকারিতা লাভ হবে। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন যারা আছে তারা যখন কোরআন শোনে তখন কি হয়? তাদের ঈমান বাড়তে থাকে।
ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, যখন ঈমানদারদের সামনে যখন এই কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন এই কোরআনের আয়াত শুনে শুনে তা ঈমানদার যারা থাকে তাদের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এটা কি তুমি আওয়াজ করতে থাকো, মানুষের কাছে দিন প্রচার করতে থাকো, মানুষের কাছে তোমার কথা বলতে থাকো আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, তাহলে কি হবে? যারা অলস আছে, গাফেল আছে, আল্লাহ তাআলা যদি তাদের হেদায়েত থেকে থাকে, আল্লাহ তাআলা তাদের কি করবেন? হেদায়েতের ব্যবস্থা করে দেবেন। চেষ্টা আমাদের করতে হবে, এই চেষ্টা করাটা হচ্ছে আমাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব কাউকে জোর করে কি করে না, ইসলামের ভিতরে দাখিল করানো নয়। আজকে আমরা ওয়াজের এই ময়দান আমরা তৈরি করেছি কাদের জন্য? মুমিনদের জন্য। এখানে যারা আয়োজক আছেন, শুধুমাত্র যে মসজিদ কমিটি তা না, এই ওয়াজের জন্য যারা মাইক দিয়েছে, যারা প্যান্ডেল দিয়েছেন, যারা জেনারেটর দিবেন, যারা লাইট দিবেন, যারা টাকা দিবেন, যারা এর জন্য দৌড়াবেন, সকলে কি এই সমান একটা অংশ আল্লাহ তাআলা তার আমলনামে লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি কি করো? মানুষের কাছে তোমার দাওয়াত তুমি পৌঁছে দাও। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ করছেন বিল আদল, ন্যায়পরায়ণতার, ওয়াল ইহসান, মানুষের প্রতি সৎ আচরণ করার, ওয়া ইতাই যিল কুরবা, নিকট আত্মীয়র হক আদায় করার, বলছে ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং তিনি নিষেধ করেছেন অশ্লীলতা থেকে, অপছন্দনীয় কাজ থেকে, এবং আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা নিজে ওয়াজ করেছেন এই আয়াতের ভিতরে। সূরা নাহলের 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা এখানে ওয়াজ করছেন। 3টা বিষয় আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, আর 3টা বিষয়কে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। 1 নম্বর বিষয় তিনি নির্দেশ করেছেন ন্যায়পরায়ণতার, মানুষের ভিতরে ইনসাফ কায়েম করার জন্য বলছেন। ইনসাফ মানুষ কায়েম করবে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন। এরপর বলছেন ইহসান, মানুষের প্রতি সদাচরণ করো। এই সদাচরণ নিয়ে আমি কয়েকবার কথা বলেছি। সদাচরণ মানে হচ্ছে কি? মানে হচ্ছে যে আপনাকে একজন একটা চর মেরেছে, আপনি চরটা খাওয়ার পরে আপনার শরীরে রাগ হয়েছে, আপনি রাগটা ক্রোধটা দমন করছেন, দমন করার পরে আপনি তার কিছু বললেন না, বললেন তো নাই, বরঞ্চ আপনি চর মারার কারণে তার হাতটা দলে দিলেন, বললেন যে ভাই আপনার হাতে মনে হয় ব্যথা পেয়েছেন, এই জন্য হাতটা দলে দিলাম, একটু আদর করে দিলাম। এরপরেও আপনি ক্ষান্ত হন নাই, এরপর আপনি কি করেছেন? পকেট থেকে 10টা টাকা বের করে দিলেন, বললেন যে ভাই আপনি 10টা টাকা দিয়ে আপনি চা খেয়ে। এর নাম হচ্ছে ইহসান। বলেন সুবহানাল্লাহ। এর নাম কি? ইহসান। এখন কি এটা কি ইহসান আছে? আমাদের কি ইহসান আছে? হ্যাঁ, এরকম আমরা করতে পারি? এই ধৈর্য আমাদের আছে? হ্যাঁ, ধৈর্য নেই। আমরা একটু সেটু হলেই কি রাগ হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা বলছেন ইহসান করো, ইহসান করো, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, কারণ ইহসানকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর বলছে ওয়া ইতাই যিল কুরবা, আর তিনি নির্দেশ করেছেন নিকট আত্মীয়র হক আদায় করে দেওয়ার জন্য। নিকট আত্মীয় যারা আছে তাদের হক কি আদায় করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন 3টা জিনিসকে নিষেধ করেছেন এখানে ওয়াজের মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, 1 নম্বর তিনি অশ্লীলতা, বেহায়াপনা এই কাজ থেকে নিষেধ করেছেন, দূরে থাকতে বলেছেন। এরপরে কি করেছে? ওয়াল মুনকার, যেটা অপছন্দনীয় আল্লাহ তাআলার কাছে, এই সমস্ত কাজকে আল্লাহ তাআলা বর্জন করার জন্য বলেছেন। আর কি বলেছেন? ওয়াল বাগ, এবং অবাধ্যতা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাহলে আল্লাহ তাআলা কি করেছেন? 3টা আদেশ করেছেন আর 3টা নিষেধ করেছেন। এখানে আল্লাহ তাআলা বলছেন ইয়াইযুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করেছেন। কেন করেছেন? লাআল্লাকুম তাযাক্কারুন, হয়তোবা তোমরা এর থেকে উপদেশ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। কার ওয়াজ? আল্লাহ তাআলার ওয়াজ। তাহলে আমাদের সমাজে অনেকে বলে যে ওয়াজ করে কি হয়, ওয়াজ কোনো লাভ আছে নাকি? ওয়াজ করা ঠিক না, ওয়াজে কোনো লাভ নাই।
লাভ আছে কি নাই সেটা কি আপনি আমি বলবো না, যার ওয়াজ সে বলবে? কে বলবে? আল্লাহ তাআলা বলবে। আল্লাহ তাআলার ওয়াজ, আল্লাহ তাআলা বলেছেন যে ফাযাক্কির ফাইন্না তানফাউল মুমিন, তুমি ওয়াজ করো, এটা মুমিনের জন্য উপকারী। পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে থাকুক না কেন, কারো কানের ভিতরে যদি কোরআনের আয়াত চলে আসে, রসুলের জীবনী নিয়ে আলোচনা চলে আসে, যার ভিতরে ন্যূনতম ঈমান আছে, সে কি করবে? তাকে বেঁধে রাখা যাবে না, সে যেভাবেই হোক ঘুরে ফিরে তার ময়দানে চলে যাবে। যায় কিনা বলেন? যায়। তার মন টান মারে, তাকে ধরে রাখা যায় না, ও যাবেই। আর যার ভিতরে ঈমান নাই, সে কি করবে? অশ্লীলতা, বেহায়াপনা, গানের বাদ্য যখন বাজতে শুরু করে, তার অজান্তেই তার হাত পার ভিতরে দলতে শুরু করে। তারা কিনা বলেন? সে যেভাবেই হোক, সে কিন্তু ওটা কিসের প্যান্ডেল? জাহান্নামের প্যান্ডেল। ওখানে সে যাবেই, কোনো না কোনো ভাবে তাকে ঠেকাই রাখা যাবে না, সে যাবেই যাবে। এটা কি ঈমানের পরিচয়? আল্লাহ তাআলা বলছেন যে মুমিন যারা, তাদেরকে অবশ্যই কি এটা উপকারিতা আছে। এবার আল্লাহ তাআলা বলছেন واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداوة والعشي يريدون وجهه ولا تعد وجهك। আল্লাহ তাআলা বলছেন واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداوة والعشي, যারা সকাল সন্ধ্যা সব সময় আল্লাহর পথে চলে, আল্লাহর দিকে আহ্বান করে, বলছে তুমি তাদের সাথে থাকো, তাদের সাথে বন্ধুত্ব করো, তাদের সাথে মিশো। এমন কারোর সাথে মিশো না যারা কি করে না, আল্লাহর পথে থাকে না, আল্লাহর পথে বাধা দেয়, এদের সাথে তুমি সম্পর্ক রেখো না। তোমার এদের সাথে কোনো সম্পর্ক নাই, তুমি তাদের সাথে মিশবা না, বরঞ্চ তাদের কি করো? তাদেরকে বয়কট করো। আল্লাহ তাআলা ওয়াজ করছেন ভালো মানুষের সাথে। এখন ভালো মানুষ, আমরা যারা ওয়াজ শুনবো, তারা কি ভালো মানুষ না খারাপ মানুষ? ওয়াজে বাধা দেয় না? দেয় কিনা? ওয়াজ করতে দেয় না, ওয়াজের প্যান্ডেল ভেঙে দেয়, ওয়াজের ময়দানে বালির টেরাকে সে রেখে দেয় যাতে করে ওয়াজ করতে না পারে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম কাজও করে। মাহফিলে, ওয়াজের ময়দানে বক্তার মাইক টেনে নিয়ে গেছে, এরকম হাজারো দৃষ্টান্ত আছে, আছে না? আছে। এটা একটা গ্রুপ আছে যারা করে। কারা করে? যাদের ইমানই দুর্বলতা আছে, যাদের ইমান নাই, তারা এই কাজগুলা করে থাকে। আল্লাহ তাআলা বলছেন যে এটা কি করা যাবে না। দেখেন, আল্লাহ তাআলা ওয়াজ করছেন, রসুলও ওয়াজ করছেন। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম বলতেন যে আল্লাহ রসুল মাঝে মাঝে এমন আলোচনা করতেন, এমন ওয়াজ করতেন যে আমাদের অজান্তেই আমাদের চোখ থেকে দর দর করে পানি ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের তার ছোট্ট একটা ওয়াজ তিনি করেছেন এক সাহাবীকে। তিনি বললেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে উপদেশের ছলে, ওয়াজের ছলে কিছু কথা বলতেছিলেন। সে কথাটা কি বলছেন? যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসের গুরুত্ব দাও, পাঁচটা জিনিস আসার পূর্বে। কয়টা জিনিসের? পাঁচটা জিনিসের গুরুত্ব দাও, পাঁচটা জিনিস আসার পূর্বে। এক নাম্বার হচ্ছে, বলছে যে শাবাবাকা ক্বাবলা হিরামিক, তুমি তোমার যৌবনটাকে গুরুত্ব দাও তোমার বার্ধক্য আসার আগে। যুবক যারা থাকে এক নাগাড়ে সে 50 রাকাত নামাজ পড়ে টন টন করে বাড়ি চলে যেতে পারে, তাদের কোনো বাধা ব্যথাও নাই, পায়ে ব্যথাও নাই, হাঁটুতে ব্যথাও নাই, পারে দিব্যি চলে যাবে, তার উজুও বারবার নষ্ট হবে না। কিন্তু একটা বিরুদ্ধ যখন হয়ে যায়, তখন কি তার দ্বারা কি 5 রাকাত নামাজ পড়তে গেলে বা 6 রাকাত নামাজ পড়তে বলে 8 রাকাত 10 রাকাত নামাজ পড়তে গেলে দেখা যায় যে কি মাজা ব্যথা শুরু হয়ে গেছে, পেটের ভিতরে এমন চাপ দিছে বায়ু বের হয়ে গেছে, পারে না, ধৈর্য কুলায় না তার। আবার নামাজ পড়তেছে, কোন সূরা দিয়ে নামাজ পড়ছে তা ভুলে গেছে। এরকমের নানান জটিলতা কি তৈরি হয়। আল্লাহ রসুল বলছেন যে তুমি কি করো, এই যে তোমার যে বার্ধক্য আসার পূর্বে তুমি কি করো, তোমার যে যৌবন আছে যৌবনটাকে গুরুত্ব দিয়ে তুমি তোমার ইবাদতে লিপ্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। এক নাম্বার উপদেশ দিলেন। 2 নাম্বার কথা বলছেন যে
অসিহাতাকা ক্বাবলা শাকামিক, তোমার অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে তুমি গুরুত্ব দাও। আমার সুস্থতা আছে, আমি ভালো আছি, আমি অনেক কিছু করতে পারি, ভালোটাও করতে পারি, খারাপটাও করতে পারি, কিন্তু আমি যখন অসুস্থ হয়ে যাব তখন কি আমি চাইলেও ভালো কিছু করতে পারবো না। আমি বেডে শুয়ে আছি, দিনের পর দিন, মাসের পর মাস, কত যুবক বিছনা শুয়ে আছে না, নড়তে পারে না, প্যারালাইজড হয়ে গেছে, কিছু করতে পারে না। বলছে যে এই লোকটা যদি সুস্থ অবস্থায় যদি ইবাদত করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসুস্থতার পরেও যুবক অবস্থায়, তার সুস্থতা অবস্থায় যে ইবাদত করেছে, যে আমলগুলো করেছে, অসুস্থতার পরেও আল্লাহ তাআলা তার আমল নামে ওই সওয়াবগুলো লিখতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য যৌবনটাকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমার সুস্থতাকে তুমি গুরুত্ব দাও। এরপর বলছেন যে অগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার যে বলে যে সম্পদ অবস্থা, তোমার টাকা পয়সা আছে, ধনাঢ্য তুমি, সচ্ছলতা আছে তোমার, বলে এই সচ্ছল থাকা অবস্থায় তুমি কি করো? আল্লাহর পথে ব্যয় করো। কার পূর্বে? তুমি গরিব হওয়ার পূর্বে। তোমার এখন টাকা আছে, তুমি কিপটামি করে রেখে দিচ্ছ, কিন্তু একটা সময় এমনও হতে পারে তুমি ফকির হয়ে গেছো, তোমার কিচ্ছু নাই, কিন্তু তোমার মন চাইবে একটা কিছু দেওয়ার, তুমি দিতে পারবা না। দিয়ে দাও এখন, এখনই তোমার সুযোগ, এখনই তোমার টাইম আছে, আগামীর জন্য রেখে দিও না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন, ওয়াজ করছেন যে ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার অবসর সময়কে ব্যস্ততার আগে তুমি গুরুত্ব দাও। তোমার অবসর সময় আছে, তোমার কাজ নেই হাতে, আজকে শুক্রবার, সাপ্তাহিক অফিস ছুটি, পাশাপাশি অনেক মানুষ আজকে কাজে যায় না, হয়েছে না? অনেক মানুষ ছুটি নিয়েছে যে আজকে শুক্রবার কাজে যাব না। তাহলে এই শুক্রবার যে আমি ছুটি নিলাম, ছুটিটা কোন কারণে নিলাম, কি করবো আজকে? আমি যদি কালকে একটা প্ল্যান করতাম যে আজকে আমি একটু তাড়াতাড়ি গোসল করব, গোসল করার পর একটু তাড়াতাড়ি মসজিদে যাব, একটু তাড়াতাড়ি নামাজ পড়তে যাব, তাহলে আমি যদি আগে আগে আসতে পারতাম। আল্লাহ রাসূল বলছেন যে যে ব্যক্তি উত্তম রূপে সকালবেলা গোসল করে, উত্তম পোশাক পরে, সুগন্ধি ব্যবহার করে, মিসওয়াক করে, এরপরে পায়ে হেঁটে মসজিদে আসে, যেখানে জায়গা পায় ওখানে বসে যায়, এবং কোনো কথা যদি না বলে, কোনো গন্ডগোল ফ্যাসাদ যদি তৈরি না করে, বলছে এই ব্যক্তি বাড়ির থেকে যত কদম দিয়ে মসজিদে আসছে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর নফল নামাজ এবং 1 বছর নফল রোজা রাখার সব লিখে দেন। সুবহানাল্লাহ। প্ল্যান ছিল, করছি আমরা প্ল্যান? কেউ করি নাই। আমি আজকে প্ল্যান করেছি কি, অনেকে প্ল্যান করেছি ঘরটা ঝাড়ু দাও, বলে যে ঘরের অনেক কাজ বাকি আছে, আজকে এই সুযোগে কাজটা করে ফেলেন। আপনি কাজ করেন, পাশাপাশি প্ল্যানটা যদি আপনার থাকতো, তাহলে আপনার এই সময়টা কাল কিয়ামতের দিন আপনি দেখতেন যে আপনার আমলনায় কত পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা লিখে দিয়েছে। কিন্তু আমরা এটা পারি না। যে ব্যক্তি মসজিদে আগে আসলো, সে কি পাইল? একটা উট কোরবানির সওয়াব পাইল। আমাদের তো দরকার নেই, বলে ওই উট দিয়ে কি করবো? যদি নগদে 1000-10 টাকা পাইতাম, তাহলে আগে এসে লাইন দিতাম নাকি? যদি বলা হয়তো যে মসজিদ থেকে যে আজকে 11টার সময় যে আসবে, সর্বপ্রথম যে আসবে তাকে 5000 টাকা দেওয়া হবে, বেশি না, 5000 টাকা দেওয়া হবে। বলেন ফজরের আগে কয়জন এখানে থাকতে লাইন দিয়ে? শুধু এই এলাকার লোক না, বলতে যে 5000 টাকা যদি ওই বটিয়াঘাটা, ওই খুলনা শহরের কোনো মানুষও জানতো যে এখানে 5000 টাকা দেওয়া হবে যে 11টায় আসবে, বলছে যে ফজরের আগে সেখানে দাঁড়াই থাকতো, লাইন থাকতো। এখন দেখা গেছে এখান থেকে হয়তো স্কুল পিঠা পর্যন্ত একটা লাইন হয়ে যাবে। কারণ কি? কারণ আমরা নগদটা বিশ্বাসী, বাকিতে বিশ্বাস করি না, এই জন্য আমাদের এই অবস্থা। তাহলে আমার অবসর সময় কাজে লাগানো, তার মাধ্যমে অনেক নেকি। আল্লাহ তাআলা বলছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন তুমি অবসর পাও সাথে সাথে তুমি তোমার রবের ইবাদতে মশগুল হয়ে যাও। সুবহানাল্লাহ। কার ওয়াজ?
এটা কার ওয়াজ? কার? রসুলের ওয়াজ। আল্লাহর ওয়াজ বলছি, এখন কার ওয়াজ? রসুল ওয়াজ করছেন এক ব্যক্তিকে। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ বলছেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার জীবনটাকে প্রাধান্য দাও তোমার মরণের আগে। হায়াত আছে, আপনি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলতে পারছেন, এটা আপনার আমলনামায় যোগ আছে। আপনি যদি মরে যান তাহলে আপনার হাজারো কোনো চেষ্টায় আপনি কোনো ইবাদত করতে পারবেন না, সম্ভব সম্ভব না। এই জন্য এই সময়টা কাজে লাগিয়ে ইবাদতটা করে নেওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়াজের ময়দানটা কি? আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মা জালাসা কওমিন ইয়াযকুরুনাল্লাহ আজ্জা ওয়া জাল্লা, বলছেন যে কোনো সম্প্রদায় যখন কোথাও কোনো মজলিসে বসে, এই মজলিসটা কি? এই মজলিসটা হচ্ছে যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে রসুলের আদর্শের কথা বলা হয়, যেখানে সুবহানাল্লাহ পড়া হয়, আলহামদুলিল্লাহ পড়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হয়, তারপরে এইগুলো যে রসুলের দুরূদ শরীফ পড়া হয়, বলছে এইগুলো হচ্ছে মজলিস, দ্বীনি মজলিস। বলছে এখানে যারা যায়, আল্লাহ তাআলা বলছেন ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, ডাকতে থাকে। কে ডাকে? আসমান থেকে একজন আহ্বানকারী ডাকতে থাকে। এরপরে বলে যে কুমু, তোমরা দাঁড়িয়ে যাও, মাগফুরাল লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলছে এই জালসা, এই মাজলিস যখন শেষ হয়ে যাবে তখন এখানে তারা বসে থাকবে না, তারা কোথায় যাবে? যার যার বাড়িতে চলে যাবে, যাদের গন্তব্যে চলে যাবে। বলছে যে যখন তারা যখন উঠবে তখন ওই আসমান থেকে ঘোষণা করে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন, দাঁড়িয়ে যাও, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। এটা কোন মজলিস? এই মজলিস, এই মসজিদের মজলিস, এই ওয়াজের ময়দান, তাফসীরুল কোরআনের ময়দান, হালকায় জিকিরের ময়দান, এগুলেন কি? এই মজলিস। দ্বীনের কথাবার্তা যেখানে হয় প্রত্যেকটা দ্বীনের মজলিসকেই এই ব্যাপারে ঘোষণা করতে থাকেন। এরপর আল্লাহ তাআলা শুধু এখানেই খান নাই, আল্লাহ তাআলা ওই আসমান থেকে ফেরেশতা থেকে ঘোষণা দেওয়ান যে কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানা, যাও তোমাদের সমস্ত খারাপিগুলোকে, তোমাদের বদ আমলগুলোকে, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক নম্বর আমার গুনাহ মাফ হয়ে গেল, দুই নম্বর কি হলো? আমার আমলগুলো, সাইয়্যাতগুলো, খারাপ আমলগুলো, গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিলেন। তাহলে এইটাকে আমরা চাই কিনা বলেন? হ্যাঁ, চাই। যদি চেয়ে থাকি তাহলে কি আমাদের সেই সমস্ত জায়গায় বসা দরকার না? কথা বলে না কেউ? বসা দরকার কিনা? বসা দরকার। আরো অনেক হাদিস আছে, অনেক কোরআনের আয়াত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মা ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি তাআলা ইয়াতলুনা কিতাবাল্লাহি ইয়াতাদারসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একটা সম্প্রদায় কি করে? আল্লাহর ঘরসমূহের মধ্যে যে কোনো এক জায়গায় বসে পড়ে। বলছে ইয়াতলুনা কিতাবাল্লাহ, ওখানে তারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে। আর কি করে? বলছে ইয়াতাদারাসুনাহু, এবং সেখানে কি করে? তারা পরস্পর দার্স পেশ করে, দ্বীনি আলোচনা করে, মুযাকারা করে। বলছে যে আল্লাহ তাআলা বলছেন যে বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা প্রশান্তি নাজিল হইতে থাকে। বল সুবহানাল্লাহ। কি নাজিল হয়? প্রশান্তি, একটা সুকুন, একটা ইতমিনান, মনের যে প্রশান্তি আল্লাহ তাআলা নাজিল করতে থাকেন। এই জন্য দেখা যায় যে অনেক সময় যখন সারাদিন দেখবেন যে কোথাও গেলে ঘুম আসে না, যখন আপনি কোরআনের মাজলিসে আসবেন তখন কি আস্তে 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 ঘুম চলে আসে। কেন আছে? আল্লাহ তাআলা ওই যে ছটফট করা রুহ,
যে রুহটা ছটফট করছে, অস্থিরতা। আপনি একটা মাছকে যদি ভালোবেসে, চিন্তা করেন যে এই মাছটা পানির ভিতরে থাকে, এখন ভালোবেসে একে কি করব, একটু হীরা জাহরাত স্বর্ণ রৌপ্য এর ভিতরে একটা বাক্স করে ওর ভেতরে ফালাই রাখলেন, যে এতদিন পানিতে ছিল, আজকে ধরে ভালোবেসে কি করলাম, হীরা জহরাতের ভিতরে রাখলাম, তো এখানে থাক। এটা কি তার জন্য ভালো না খারাপ? হ্যাঁ, সে কি বাঁচবে না মরবে? হ্যাঁ, সে কি ওখানে স্থির থাকবে না ছটফট করবে? কেন করবে? কারণ ওটা ওর জায়গা না। একজন মুমিন তার অন্তরটা ছটফটানি তখন শুরু হয় যখন সে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, তার ভিতরে অস্থিরতা তৈরি হয়ে যায়। এরপরে যখন সে পানি পায়, ওই মাছটাকে যদি আবার পানিতে নেওয়া হয়, তখন কি সে আস্তে আস্তে তার গতিতে চলে যায়। একটা মানুষ যখন আল্লাহর স্মরণের কথা বলে, কোরআনের কথা বলে, রসুলের কথা বলে, দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, তখন তার মনের ভিতরে প্রশান্তি আসতে শুরু করে, আর তার রুহটা ঠান্ডা হয়ে যায় এবং আস্তে আস্তে সে ঘুম পেয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে কি করেন, সাকিনা নাজিল হয়। এরপর বলছেন গাশিয়াতহুমুর রাহমা, এবং তাদেরকে রহমত দিয়ে বেষ্টন করে ফেলা হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়ে তাদেরকে বেষ্টন করে ফেলা হয়। এরপর বলছে হাফাতহুমুল মালায়েকা, এবং ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখেন। ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, এরপর আল্লাহ তাআলা এই মজলিস ছোট হোক, 4 জন হোক আর 5 জন হোক আর 1000 জন আর 5000 জন হোক, বলছে যারা আছে, বলছে এর চাইতেও ভালো মজলিসে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে আলোচনা করেন। সুবহানাল্লাহ। আপনারা আমরা যদি কেউ শুনি যে আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আমার ব্যাপারে ওইখানে কথা বলছে, বলেন তো কি হবে? অন্তরটা কি পলকিত হয়ে যাবে যে কি ব্যাপার, আমার নাম ওইখানে নিচে, তাই নাকি? কি কম আশ্চর্যের ব্যাপার। বলছে যে এই আশ্চর্য হওয়ার কোনো ব্যাপার না, নিতেই পারে। বলছে এই দুনিয়া সারা কম, কুল কায়নাতের মালিক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের এই ছোট্ট একটা মজলিস নিয়ে আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে ওই আরশে আজিমে আল্লাহ তাআলা বলতে থাকেন যে অমুক আমার বান্দা, অমুক অমুক এখানে বসে আছে, আমার কথাগুলো শুনছে। বল সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম মজলিসে স্মরণ করে থাকেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা একটি হাদিস, এই হাদিসের ভিতরে আমি এবার একটা পড়তেছি না, সময় বেশি লেগে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন এরকম একটা মজলিস যখন হয়, বলছে এই মজলিসের ব্যাপারে বান্দারা আল্লাহ তাআলার কাছে, ফেরেশতারা যে অর্থাৎ ফেরেশতারা দুনিয়া ভ্রমণ করতে থাকে, করার পরে যখন এই ধরনের একটা মজলিস দেখেন, তখন তারা এখানে বসে যায়। কথাবার্তা শোনার পরে আল্লাহ তাআলার কাছে যে রিপোর্ট দেয়, আল্লাহ তাআলা জিজ্ঞেস করে তোমরা কোথায় ছিলা? বলছে আল্লাহ আমরা দুনিয়ায় পরিভ্রমণ করতেছিলাম। বলছে সেখানে তোমরা কি দেখলা? বলছে আমরা ঘুরতে ঘুরতে দেখলাম একটা সম্প্রদায়, একটা জাতি, একটা গোষ্ঠী, তোমার কিছু বান্দা ওখানে বসে আছে, তোমার জিকির আজগার করছে, কখনো সুবহানাল্লাহ বলছে, কখনো আলহামদুলিল্লাহ বলছে, কখনো আল্লাহু আকবার বলছে, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। বলছে এই কথাগুলো বলছে। বলছে আর কি বলছে? বলছে আর তোমার কাছে তোমার জাহান্নাম থেকে পানা চায়, তোমার বরত্ব ঘোষণা করে। বলছে সে কি আমাকে দেখছে? বলছে না, তোমাকে আল্লাহ দেখে নাই। বলছে আমাকে দেখতে তাহলে কি হতো? বলছে আল্লাহ তোমার আরো বেশি বেশি করে প্রশংসা। বলছে আমার জাহান্নাম থেকে পানা চায়। বলছে আমার জাহান্নাম কি দেখছে? বলছে না, আল্লাহ কিভাবে দেখতো তোমার জাহান্নাম? বলছে যদি জাহান্নাম দেখতো, বলছে আরো বেশি বেশি করে পানা চাই। বলছে আর কি চায় তারা? বলছে তারা চায় তোমার জান্নাত চায়। বলছে জান্নাত কি আমার দেখছে? বলছে না, আল্লাহ তাকিয়ে দেখবে। বলছে আমার জান্নাত দেখতো কি করতো? বলছে আল্লাহ তাআলা তাহলে দুনিয়ার সমস্ত কাজ কাম বাদ দিয়ে তোমার এই জান্নাত পাওয়ার জন্য বেশি বেশি আমল করতে পারে। বলছে যেহেতু তারা আমার জান্নাত না দেখে আমার কাছে জান্নাত দিয়েছে, আমার জাহান্নাম না দেখে আমার কাছে জাহান্নাম থেকে পানা চেয়েছে, আমাকে না দেওয়ার বরত্ব ঘোষণা করছে, যাও তাদের মনোবাঞ্ছনা আমি পূরণ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য এই মজলিসগুলো বেশি বেশি বসা দরকার, যেখানে হোক না কেন সেখানে দৌড়ে যাওয়া দরকার, কারণ আমি নাজাত চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি
এলেম অর্জনের জন্য ঘর থেকে বের হয়। কোথা থেকে? ঘর থেকে বের হয়। বলছে ওই ব্যক্তির জন্য গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ তাদের জন্য দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। এবং ওই সমস্ত মানুষের জন্য ফেরেশতারা তাদের পাখাগুলা বিছিয়ে দেয়, যাতে করে পাখার উপর দিয়ে তারা চলতে পারে, সুবহানাল্লাহ। এবং তাদের পায়ে যে ধুলো ময়লা লাগে, আল্লাহ রাসূল বলছেন ওই ধুলো ময়লা লাগার কারণে ওই পা কখনো জাহান্নামে যাবে না। সব এই তলবে ইলমের জন্য। তাহলে আমরা যারা বৃদ্ধ বয়সে তলবে ইলম হতে চাই, তাদের উচিত বিভিন্ন মাজলিসে বেশি বেশি যাওয়া, বেশি বেশি যাওয়া, আগে আগে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 1 ঘন্টা, একটা মুহূর্ত একটা দ্বীনি বিষয় নিয়ে আলোচনা করা 70 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কোথায় পাবো এটা? এই দ্বীনি মাজলিসে পাবো। আজকে আমরা যে কথাগুলো বলছি, এটা কি দ্বীনি মাজলিসের কথা না? আজকে যে মাহফিলটা হবে কাদের বলেন? আমাদের মাহফিল, ইমানের খোরাক, যেখান থেকে আমার ইমানের চার্জ হবে, এই পাওয়ার হচ্ছে এইগুলো। যত বেশি সংস্পর্শে যাব, তত বেশি আমার ইমান বৃদ্ধি পাবে, তত বেশি আমার আমল বৃদ্ধি পাবে। আর এখান থেকে যত দূরে সরব, তত কি আমার আস্তে আস্তে ইমানটা নিস্তেজ হয়ে যাবে। একটা সময় ইমান হারা হয়ে আমার দুনিয়া থেকে চলে যেতে হবে। সমেত হাজির, এই জন্য বেশি বেশি করে কি করা, এই কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এবং কোরআনের আয়াত থেকে আমরা যেগুলো বললাম, আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউযুনা বিহি লাকানা খায়রাল লাহুম। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালাউ, তারা যদি, আন্নাহুম, নিশ্চয়ই তারা যদি কি হতো, ফাআলু মা ইউযুনা, তাদেরকে যে ব্যাপারে ওয়াজ করা হয়, যে ব্যাপারে নসিহত দেওয়া হয়, যে ব্যাপারে উপদেশ দেওয়া হয়, বলছে এইগুলো যদি তারা মেনে নেয়, লাকানা খায়রাল লাহুম, এটা তাদের জন্য উত্তম কল্যাণ করে, তাদের জন্য কল্যাণ করে। আপনি চার দোকানে বসবেন, তার দোকানে কি কখনো সুবহানাল্লাহ বলেন? কথা বলেন না। সুবহানাল্লাহ বলার পরিবেশ হয়, আলহামদুলিল্লাহ পড়ার পরিবেশ হয়। আপনি যে মজলিসগুলোতে বসেন, একটু চিন্তা করেন তো যে আপনার মজলিসে সুবহানাল্লাহ বলেন কিনা, আপনার মজলিসে আলহামদুলিল্লাহ বলেন কিনা, আপনার মজলিসে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন কিনা, আপনার মজলিসে আল্লাহু আকবার বলেন কিনা, আপনার মজলিসে দুরূদ শরীফ পড়েন কিনা। বলছে এই যদি আপনার মজলিসে না থাকে, তাহলে ওই মজলিস হচ্ছে ভ্রান্ত মজলিস। মজলিসটা কি বলেন তো? জোরে বলেন। ভ্রান্ত মজলিস, পথ হারা মানুষের মজলিস ওটা। ওটা কখনো ইমানদারের মজলিস হতে পারে না। আপনি যদি ইমানদার হন, আপনার মজলিসে সুবহানাল্লাহ হবে, আপনার মজলিসে আলহামদুলিল্লাহ হবে, আপনার মজলিসে লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আপনার মধ্যে আল্লাহু আকবার হবে, আপনার মধ্যে দুরূদ শরীফ হবে, আল্লাহর ভয় আপনার ভিতরে জাগ্রত হবে। কিন্তু আমাদের দুঃখে এবং পরিতাপের বিষয় হচ্ছে, আমাদের অধিকাংশ মজলিসগুলো হচ্ছে ভ্রান্তদের মজলিস, যেখানে পরনিন্দা করা হয়, যেখানে যুবক যারা থাকে তাদের মজলিসগুলোতে মেয়েদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা বলা হয়, যৌন সুশীলমূলক কথা বলা হয়, অশ্লীলতা বেহায়া কথা বলা হয়, ভালো কোনো কথা ওখানে হয় না। তাহলে কিভাবে আপনি নাজাত পাবেন? কিভাবে আপনার ইমান তরুতাজা হবে? কিভাবে আপনার ইমান বৃদ্ধি পাবে? সবাই হাজিরিন, এজন্য আপনাদের কাছে অনুরোধ, সবিনয় অনুরোধ করছি, আপনাদের অবশ্যই এই মজলিসগুলোতে বেশি বেশি বসা উচিত, যাতে করে কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যায়। সবাই হাজিরিন।